দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। আগের বাজেটের নিত্যপণ্যের যে 1 থেকে 5% উৎসকর ছিল সেটি কমিয়ে 0.5% উৎসকর নামানোর একটি প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত বাজেটে এবার মোটামুটি সব ধরনের পণ্যের দাম বাড়বে, পাশাপাশি দাম হ্রাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে অনেক পণ্যদ্রব্যের। বিশেষ করে প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যের কর ও শুল্ক কমানোর প্রস্তাব হয়েছে। অন্যদিকে আমদানি নির্ভর পণ্য, তামাকজাত দ্রব্য, বিলাসবহুল আইটেম এবং প্রসাধনী সামগ্রীরও দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে এ বাজেটে। তবে নিত্য প্রয়োজনীয় যে চাল, ডাল, পেঁয়াজ সহ 60টি কৃষিপণ্যের উৎসকর যদি কমানো যায় তাহলে সরবরাহ ব্যবস্থায় প্রভাব কমবে, পাশাপাশি দাম নিয়ন্ত্রণেও প্রভাব খাটাতে পারবে সরকার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ।